কারণে আমরা আজকে জাহান্নামে আসছি বাবাজি। তাইলে শুই না জান কোন তিনটা কারণে তারা জাহান্নামে গেল, আমাদেরকেও শুনতে হবে। এক নম্বরে জাহান্নামীরা এবার ডাক দিয়ে বলছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। এক নাম্বার কি? দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়ি নাই। এক নাম্বার নামাজ পড়ি নাই, এই জন্য একই সঙ্গে আমরা ব্যবসা করছি গো ভাই। তুমি তো আজান হলে মসজিদে চলে গেছো, নামাজ পড়ছো, আমি নামাজ পড়ি নাই, দোকানদারি করে গেছি। তুমি তো আজান হলে অফিস বন্ধ, অফিস থেকে চলে গেছো নামাজ পড়তে, আমি অফিসের কাজ চালাই গেছি। তুমি তো আজান দিলে মাঠের কাজ রেখে তুমি নামাজ পড়ার জন্য চলে গেছো, কিন্তু আমি যাই নাই, কাজ চালাই গেছি। এই কারণে আল্লাহ আজকে আমাকে জাহান্নামে দিয়েছে। কারণ কবরে প্রথম প্রশ্ন, প্রথম হিসাব নিকাশ হয় নামাজের। জোরে বলেন কিসের? আমার নবীজি ডাক দিয়ে বলল, ও আমার উম্মতেরা, তোমরা যদি নামাজের হিসাব সহজ করতে পারো, ঠিকঠাক মতো দিতে পারো, তোমাদের যে বাকি হিসাব আছে এই হিসাবগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আর যদি নামাজের হিসাব তোমাদের কঠিন হয়, দিতে না পারো, বাকি হিসাব নিকাশও তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু বন্ধুরি, অনেক মানুষ আছে আমরা যারা আজকে নামাজ পড়তে পারি না, নামাজ পড়ি না, নামাজ ধরি না, অথচ আমার ভাইরা এই আয়াতের জাহান্নামীদের প্রথম নাম্বার শাস্তির কথা হচ্ছে, প্রথম নাম্বার কারণ হচ্ছে তারা নামাজ কখনো পড়ে নাই, নামাজের ধারে কাছেও যায় নাই। আমাদের এমন অনেক মানুষ আছে যারা নিজেকে মুসলমান বলে দাবি করে, কিন্তু জীবনে কোনোদিন তাদেরকে মসজিদে দেখা যায় না। এরকম আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? কিন্তু বাজার নামাজ সারা যাবে না, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইবে। এইবার বন্ধুরে, দুই নম্বরে এইবার জাহান্নামী বাসীরা ডাক দিয়ে বলল, দুই নাম্বার আমরা যে শাস্তির জন্য, দুই নাম্বার যে পাপের কারণে, দুই নাম্বার যে কারণে আমরা জাহান্নামে আসছি। এবার জাহান্নামীরা ডাক দিয়ে বলবেন, ওয়ালাম নাকুনু তুইবুল মিসকিন। এত আস্তে বলেন, আল্লাহ জোরে বলেন না। ওয়ালাম নাকুনু তুইবুল মিসকিন। দুই নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ হলো আমরা অভাবগ্রস্তকে কখনো সাহায্য করতাম না, অভাবগ্রস্তদেরকে কখনো আহার্য দিতাম না, খাবার দিতাম না, এতিম অসহায় দরিদ্রদেরকে সাহায্য করতাম না, খাবার দিতাম না। ভাই গো, আজকে খাবার দাওয়া তো দূরে থাকলো, সমাজে দেখবেন এমন অনেক আছে, যদি ভাই মারা যায়, ভাইয়ের একটা ছেলে আছে, পোলা আছে, মাইয়া আছে, ছোট ছোট, এই ভাই ভাস্তার সম্পদগুলো চাচার উপর আসে যে আপনি আমানত হিসেবে রাখেন। কিন্তু অনেক এমন চাচা আছে, এই আমানতগুলো নষ্ট করে এতিমের ধন সম্পদ পর্যন্ত তারা বেঁচে পুড়ে খায়। এরকম আছে না নাই? আবার দেখবেন নামাজও পড়ে তারা, কথা বলে না, এতিমের হক নষ্ট করে যতই নামাজ পড়ো তোমার নামাজ কাজে লাগবে না। কথা বলেন ঠিক কি না? অনেকে আছে নামাজ পড়ে, জিকির করে, তাসবিহ টিপে, কিন্তু বোনের অংশ দেয় না, ঠকায়। আছে না নাই? বোনের অংশ দেয় না, বোনকে ঠকায়, বোনকে ঠকায়, বোনের অংশ দেয় না। দেখবেন কোর্টের বারান্দায় গিয়া মামা আর ভাগনাদের দেখবেন দ্বন্দ্ব জমি নিয়ে। কেরে বন্ধু, আল্লাহ যে বিধান দিল কোরআনের মধ্যে বোনের অংশ দিতে হবে, আর তুমি ভাই হইয়া বোনের অংশ দাও না, বোনকে ঠকাও, আর টাকা খরচ করে তুমি হজ করে আসো, তোমার হজ ৭০ বার করলেও কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? আগে ঘর ঠিক করতে হবে, আগে হকদারের হক বুঝাই দিতে হবে। হ্যাঁ, আগে হকদারের হক বুঝাই দাও, তারপর হজ করো, ঠিক কিনা বলেন? আর যদি হজ করো তারপরে বুঝতে হবে নামের হজ, কামের হজ নয়, নাম ফুটানোর হজ করে। কথা বলেন ঠিক কিনা? যারা মানুষের অধিকার নষ্ট করে, মানুষের উপর যারা জুলুম অত্যাচার করে, তারপর আবার মানুষে দেখায় তাসবিহ টিভি, বুঝবেন এদের নামাজ কামের নামাজ নয়, এদের নামাজ হলো মানুষ দেখানো নামাজ।
কথা বলেন ঠিক কিনা? তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, অন্তরেতে থাকে যদি তোমার ভরা শয়তানি। তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, কলবেতে থাকে যদি তোমার ভরা শয়তানি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বন্ধুরি 2 নম্বর জাহান্নামের যাওয়ার কারণ হলো অবাবস্তুকে সাহায্য করতাম না, আল্লাহর রাস্তা ব্যয় করতে চাইতাম না, সব সময় কি পরদা করতাম, সব সময় পকেটের মধ্যে রাখতাম, সব সময় সম্পদ জড়ো করে রাখতাম। আরে বন্ধু, দিলটা নরম করে দাও, একটু দিলটা নরম করে দিয়া চিন্তা কর রে বন্ধু, এই 60-70 বছরের জিন্দেগিতে কত লাগবে, কত লাগবে রে বন্ধু। অনেক মানুষ আছে কত সম্পদের মালিক, কত দুর্নীতি কইরা কত কোটি টাকার মালিক হইছে, নিজেও হিসাব জানে না। বাংলাদেশে রাখার জায়গা নাই, বাংলাদেশের ব্যাংকে জায়গা নাই, বিদেশের ব্যাংকে রাখছে। বাংলাদেশে বাড়ি করতে করতে হিসাব নাই, বিদেশের দেখবেন অনেক দেশে বাড়ি করে, কানাডায় করে। কিরে বন্ধু, যে এত সম্পদ করলা তোমরা, কে না কে দুর্নীতি করে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ তোমরা করলা, অথচ সেই সম্পদ তোমরা ভোগ করতে পারলা না। এমনকি পালাই যাওয়ার সময় টাকাও হারাইলা, বিসিও হারাইলা। কথা বল না কেন? কি লাভ হলো রে বন্ধু? এত দাপট, এত ক্ষমতা হয়ে গেল তোমাদের, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের একটি আয়াত নাযিল করে এটাই জানিয়ে দিয়েছেন, তোমরা যারা অবৈধ পন্থায় রোজগার করবা, অর্থ সম্পদ করবা, তোমরা নিজেরা ভক্ষণ করতে পারবা না। তোমাদের এই সম্পদগুলোর মধ্যে আমি কুকুর বিড়াল কেউ দিও তাদের প্রতিও হারাম করে দেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার সাবধান, অবৈধ পন্থায় লক্ষ কোটির টাকা আছে, হালাল পথে 1000 টাকার মালিক হওয়াই উত্তম, ঠিক কিনা বলে? অবৈধ টাকার 10 তলা বিল্ডিং এর থেকে হালাল টাকা দিয়া কুড়ি ঘর, মাটির ঘর, সংসার ঘরে থাকা উত্তম শান্তি, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এত কিছু লাগে গেল সাহাবীদের মধ্যে বন্ধুরে একজন সাহাবীর নাম হলো তার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা। তালহা আল্লাহর নবীজির একজন প্রসিদ্ধ সাহাবী ছিল। বাবাজি, ধন সম্পদ তার ছিল না। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের নামাজ পড়ে সালাম ফিরে দৌড় মেরে আগে মসজিদ থেকে বের হয়ে যেত। এই বিষয়টা সাহাবীরা দেখতো। একদিন সাহাবীরা সবাই মিলে জড়ো হয়ে কথা বলছে যে তালহার কি হয়েছে, প্রতিদিন সালাম ফিরায়া মসজিদ থেকে দৌড় মেরে আগে বের হয়ে যায় কেন? এমন সময় নবীজি সেখানে আসেন, আসার পরে ডাক দিয়ে বলল, সাহাবী, ও সাহাবীরা, কি নামে কার নামে তোমরা কথা বলছো, কার জন্য? সাহাবীরা বলল, নবী গো, আমাদের মধ্যে আমাদের একজন ভাই তালহা প্রতিদিন নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে সালাম ফিরে দৌড় মেরে চলে যায়, বুঝি না কেন চলে যায়। আল্লাহর নবী বলে, এটা তোমরা সমালোচনা করো না, বরং তাকে গিয়ে বলো নিশ্চয়ই কোনো একটা কারণ তো থাকতে পারে। কারণ নিশ্চয়ই যদি কোনো ব্যক্তিকে নিয়ে কথা হয়, ওইটা সমালোচনা করা, ওটা গীবত, ওটা আমার আল্লাহ হারাম করেছেন। জাহান্নামীদের 3 নম্বরে জাহান্নামের কারণ হলো, জাহান্নামীদের 3 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ 3 নম্বর হলো জাহান্নামীরা বলছে, ওয়াকুন্না নাহুদু মাআল খাইদিন। 3 নম্বর কারণ হলো তারা সমালোচনা করত, সমালোচকদের সঙ্গে তারা সমালোচনা করত। কি করত? এটা আল্লাহ নিষেধ করেছেন। নবীজি ডাকতে পারে, খবরদার, এটা করো না, চলো চলো আমরা চলে যাই তালহার বাড়িতে, যাই শুনে আসি কেন এই কাজ করে, ফজরের নামাজের সালাম ফিরে কেন দৌড় মারে। এইবার তালহার বাড়িতে বিশ্বনবী চলে গেল। যাওয়ার পরে তালহার ঘরে দুয়ারে দাঁড়াইয়া 3-3টা বার হযরতে তালহাকে সালাম দিল।
সালামের কোনো জবাব পেল না। কারণ আমার আল্লাহ পবিত্র কোরআন কারীমে সূরা নূরের আয়াত নাযিল করে বলছে, কারো বাড়িতে প্রবেশ করার পূর্বে আগে তাকে সালাম দাও। নবীজি সালাম দিল কিন্তু কোনো জবাব পেল না। এরপরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে থেকে নবী বলল, হয়তো বাড়িতে নাই, চলো চলো আমরা ফিরে যাই। যখন নবীজি এবার চলে যাইতে রইবেন, পিছনের দিক থেকে দরজা খুলে হযরত তালহা নবীকে ডাকে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তালহা বাড়িতে আছি। নবীজি এবং সাহাবীরা আবার পুনরায় ঘুরে আসলেন। আসার পরে হযরত তালহাকে ডাক দিয়ে বলল, তালহা রে, আমি নবী তোমাকে দুইটা প্রশ্ন করব। এক নাম্বার প্রশ্ন হলো, তুমি প্রতিদিন ফজরের নামাজ আমার পিছনে আদায় করিয়া সালাম ফিরায় তুমি দৌড় মেরে চলে আসো, কারণটা কি, কি হয়েছে তোমার? আর দুই নাম্বারে, আমি নবী তোমার উপরের সামনে কিছুক্ষণ দাঁড়াই রইলাম, সালামও দিলাম কিন্তু ডাকলাম শুনলা না। কিছুক্ষণের মধ্যে দূরে যখন চলে যাচ্ছিলাম তখন ডাকলাম, কারণটা কি? আল্লাহর নবীজির এমন প্রশ্নে তালহা আর নিজের কান্নায় আটকে রাখতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি। আর নবীজির হাত মোবারক ধরে বলে, নবী গো, আপনাকে দাঁড় করায় রাখছি গো নবীজি, আপনার সালামের জবাব নিতে পারি নাই, দাঁড় করায় রাখছি। নবী গো, আপনার সঙ্গে তো বেয়াদবি হয়ে গেছে, আপনি আগে বলেন আমারে ক্ষমা করছেন নি, কারণ আপনি যদি আমাকে ক্ষমা না করেন আর আপনাকে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় যদি আমাকে দাঁড়াতে হয়, আমি তালহা সেই দিন জবাব দিতে পারবো না। আমার নবীজি বলল, আগে আমি প্রশ্ন করছি, এই প্রশ্নের জবাব দিলে তবে আমি তোমাকে ক্ষমা, মানে এই প্রশ্নের জবাব দাও, তারপরে বুঝবো কি সমস্যা। এইবার তালহা কান্দে। নবীজি বলল, কান্দো কেন তালহা? তোমার উপর কি আমি রাগ করে ফেললাম? তোমাকে কি কোনো কষ্ট দিয়ে ফেললাম? এইবার তালহা ডাক দিয়ে বলল, নবী গো, তাহলে শুনবেন নি আমি কেন ফজরের নামাজ পড়ি? একটা দৌড় দিয়ে চলে আসি। নবী গো, আমার পরনের মধ্যে যে ড্রেসটা দেখতেছেন, আমার পরনের মধ্যে যে পোশাকটা দেখতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পোশাকটা দুনিয়ার জমিনে, মানে আমার জীবনে আমার এই একটা পোশাক, আমার এবং বিবি দুইজন মিলে আমাদের একটা সেট পোশাক। নবী গো, আমার বিবি গর্তের মধ্যে উলঙ্গ হয়ে নাইমা থাকে, আর আমি পোশাক পরিয়া আপনার পিছনে নামাজ পড়ার জন্য চলে যাই। নামাজ আপনার পিছনে পড়িয়া আমার মনটা চায় আপনার জবানে বয়ান শুনবো গো নবীজি, একই সঙ্গে সূর্য ওঠার নামাজও পড়বো, কিন্তু নবী গো, তাতে তো দেরি হয়ে যাইব, ফজরের ওয়াক্ত পার হয়ে যাবে। এই জন্য সালামটা ফিরাইয়া দৌড় দিয়া বাড়িতে আইসা আমি আমার গায়ের পোশাক খুইলা আমার বিবির দেই। আল্লাহু আকবার। আমার বিবি পোশাক গুলো পরিয়া নামাজের কাতারে দাঁড় হইয়া যায়, আর আমি তালহা গর্তের মধ্যে নাইমা থাকি। নবী গো, আপনি যখন আমাকে ডাকতে আসলেন, 3টা বার ডাকছেন, আমি সাড়া দেওয়ার মতো সিচুয়েশনে ছিলাম না, পরিস্থিতিতে ছিলাম না। নবী গো, ঘরে আমার বিবি পোশাক পরে নামাজের যায়, নামাজে ছিল, আর আমি উলঙ্গ হইয়া গর্তের মধ্যে নাইমা ছিলাম গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই জন্য আমার দেরি হয়েছে আপনার ডাকে সাড়া দিতে। আর নামাজ পড়ে সালাম ফিরিয়ে আমার দৌড়ে আসার এই ব্যাখ্যা হচ্ছে এই কারণ। এই কথাটা শুনতে শুনতে সাহাবীরা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজিও কান্না করে আর ডাকতে বলে, আল্লাহ, আমার সাহাবী আবু তালহা
সেট মাত্র পোশাক পরিয়া তারা নামাজ ছাড়ে না, অদল বদল করে নামাজ পড়ে। অথচ বন্ধুরি কত টাকা কত ধন সম্পদ আমাদের, তারপর একটা বারের জন্য আল্লাহর ইবাদত করার জন্য দিলটা তৈরি করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো বন্ধুরি, আজকে থেকে দিলটা তৈরি করি নেন বন্ধু। এত টাকা পয়সা এখনই তো মারা গেলে সবকিছু রেখে কবরে যেতে হবে, কিছু যাবে না, কিচ্ছু আপনার সঙ্গে যাবে না রে ভাই, সবকিছু রেখে কবরে চলে যেতে হবে। ওই যে টাকা দেখো মসজিদের খাটনিটা কিন্তু রেডি হয়ে আছে, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। বাস মনে হয় রেডি হয়ে গেছে, সাদা কাপড় মনে হয় রেডি হয়ে গেছে। দিলটা নরম করে দিয়ে ভাবো, এত সম্পদ এত টাকা পয়সা এত কিছু রং ঢং কি হবে, সব তো রেখেই যেতে হবে, কিছু সঙ্গে যাবে না। আমার ভাইরা দুটি হাত খালি চলে যাবে। তবে রে বাজার, যারা দুনিয়াতে পরকালের জন্য কিছু করবা, পরকালের জন্য সঞ্চয় করে যেতে পারবা, একটা মুষ্টি মাটি দুনিয়ার জমিনে যারা আল্লাহর রাস্তায় ক্রয় করে যেতে পারবা, তাহলে মৃত্যুর পরেই মাটি আপনাদেরকে যখন চাপ দিতে থাকবে, তখন ওই এক মুষ্টি মাটি গিয়া আপনার কবরে অন্য মাটিদেরকে বাধা দিয়ে বলবে, আরে ভাই মেরো না মেরো না, আমি মাটিকে পরকালের মাটির জন্য কবরের এক মুষ্টি মাটি সে বাজেট করে গেছে, ওই এক মুষ্টি মাটি আপনার কবরের চাপ থেকে বাঁচাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুগণ, আপনাদের মধ্যে বাবাজি এই এক মুষ্টি মাটির জন্য কি আছেন? কবরের জিন্দেগির এক মুষ্টি মাটির জন্য আপনারা কে কে আছে? আমার ভাইরা আপনাদের মধ্যে আমি এমন 20 জন ব্যক্তি চাচ্ছি যারা 500 করে টাকা মানে এক মুষ্টি মাটি, মাটি ক্রয়ের নিয়তে আমার ভাইরা বন্ধুগণ 500 করে টাকা 20 জন ব্যক্তি বাজেট করতে পারবেন পরকালের সঞ্চয়ের জন্য। আহারে কেউ বাজান কারোর কাছে আসবে না আমার ভাইরা, কেউ কাউকে নেকি দিবে না, কেউ কাউকে সওয়াব দিবে না। একটু দিলটা নরম করে দিয়ে ভাবো মন রে, কি আছে আর কি রাখা যাব, এই তো সঙ্গে সঙ্গে করে যা দান করতেছি তাই যাবে। এ বাবাজি, ইসলামিক কাজে সব সময় ইসলামের জন্য দান করলে আমার আল্লাহ পাক রব্বুল আমিনের রোগ অসুখ বিসুখ থেকে, ধন সম্পদ তার ক্ষতি না হওয়া থেকে, যাদের ক্ষতি হয় তার সেইখান থেকে আল্লাহ পাক হেফাজত করবে। আসেন দিলটা নরম করে দিয়া আপনাদের মধ্যে 20 জন ব্যক্তি চাইছি 500 কোটি টাকা নগদ হোক বাকি হোক, সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর রাস্তায় বন্ধুরে 500টি টাকা দান করবেন, কেউ না দেখলেও আল্লাহ দেখবে। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আজকের এই দানের ওসিলায় আল্লাহ গো কিয়ামতের ময়দানে দুনিয়া থেকে যেই দিন বিদায় নিবি আল্লাহ তুমি সেই দিন আজকের এই দানের ওসিলায় জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাতের টুকরা বানা দিও। জোরে কোন আমিন। সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন 500 টাকা দান করবেন? আসেন ভাই তাড়াতাড়ি এদিকে আসেন। এরপরে 2 নম্বর কোন ব্যক্তি আছেন? আল্লাহ কবুল করে নাও। ভাইয়ের নাম কি? মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ ভাই 500 টাকা সর্বপ্রথম করে কান মারহাবা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মোহাম্মদ আলী জিন্নাহ ভাইয়ের পরিবার পরিজন থেকে যারা কবরে চলে গেছে, আল্লাহ আল্লাহ এই টাকাটা কিন্তু খুব বড় টাকা নয়, কিন্তু আমি দোয়া করে দিলাম এই টাকার ওসিলায় আল্লাহ ভাইয়ের পরিবার পরিজন 14 গোষ্ঠী থেকে নিয়ে শুরু করে পর্যন্ত যারা কবরে গেছে আল্লাহ যেন তাদের কবরে আযাব মাফ করে দেয়। জোরে বলেন আমিন। আল্লাহ ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। ভাইরে দিলটা একটু নরম করে দেন। আমার ভাইরা এখনই সুস্থ আছে, অসুস্থ হতে কতক্ষণ, রাস্তা দিয়ে চলতেছি দুর্ঘটনার কবরে পড়লাম, আমার ভাইরা একটা কিছু হয়ে গেল, লক্ষ লক্ষ টাকা কত জায়গায় কত বাগদিয়া হাসপাতালের বেডে শুয়ে চলে গেল। আরে বন্ধু তখন কিন্তু বন্ধুরি যেভাবে হোক টাকা ম্যানেজ করতেই হবে, বাঁচতে হবে। এর থেকে বন্ধুরি 500 টাকা আল্লাহ রাস্তায় দান করে নিয়ত করেন, আল্লাহ আমি যেন সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজতে থাকি, আমি যেন সকল প্রকার বালা মুসিবত থেকে রক্ষা পাই। আল্লাহ গো সকল প্রকার দুর্ঘটনা থেকে আমাকে রক্ষা করিও। সেই নিয়ত করে আল্লাহ কোরআনের মাহফিলে 500 টাকা দান করলাম। 2 নাম্বার কোন আল্লাহর বান্দা আছেন 500 টাকা দান করবেন? দেখতে চাই আমার ভাইরা বন্ধুরি, এতগুলা মানুষ পরকালের সঞ্চয় হিসাবে 500 টাকা তো আজকাল বড় কোনো বিষয় নয়, 500 টাকা তো আজকাল বড় কোনো বিষয় নয়। আসেন বাজান তাড়াতাড়ি দেখতে চাই, নগদ হোক বাকি হোক, কেউ যদি বাকি পকেটে না থাকে লেখাই দিতে পারেন, কিন্তু চাচ্ছি মাত্র 20 জন। একজন ব্যক্তি পাইছি ভাই, আসেন তাড়াতাড়ি দ্রুত চলে আসেন। অনেকের মা নাই বাবা নাই, আজকে মায়ের জন্য বাবার জন্য
দোয়া হইব, আজকে মা বাবার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনার মায়ের কবর বাবার কবরটা যেন জান্নাতের বাগান বানায় দেন। আরে বন্ধু, চিকেন আপনার নজর দিয়ে দেখেন হাসপাতালের বেডে কত মানুষ শুয়ে আছে, কত টাকা পয়সা আছে, কিন্তু বাজার খাওয়ার মতো সাধ্য তাদের নাই, শক্তি নাই, সামর্থ্য নাই। আমার ভাইরা আমরা সুস্থ আছি, ভালো আছি। আহারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ দুইটা চোখ দান করেছেন, দুটি হাত দান করেছেন, কত সুন্দর জবান দান করেছেন। এরপরে আমাদেরকে বন্ধু প্রতিবন্ধী না বানায় সুস্থ সবল বানাইছে। এ বন্ধুরে, সে আল্লাহর রাস্তায় আপনি সামান্য টাকা খরচ করলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি আর খুশি হয়ে যাবে। যারা সুবহানাল্লাহ।